মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ শনি কিন্তু বক্রী হয়েছে, 7.5 প্রথম চরণ আপনাদের চলছে। গুরু বৃহস্পতি আপনাদের সুখভাবে উচ্চস্থ হয়েছেন, তবে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। সূর্য কেতুর সংযোগ আমরা যেমন পরিলক্ষিত করব, বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব, সরস্বতী যোগ আমরা পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে কিন্তু আমরা এ মাসেরই 12 তারিখে সূর্য গ্রহণও পরিলক্ষিত করব এবং রাহুও কিন্তু নক্ষত্রগত গোচর করতে চলেছে। আপনাদের মধ্যে যারা অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা কিন্তু করতেই পারেন, অথবা ওভার ফোন এনি টাইম যোগাযোগ আপনারা করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে যেখানে 1 লেখা আছে এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে থাকছে মঙ্গল, থার্ড হাউসে বুধ, ফোর্থ হাউসে গুরু সূর্যের সংযোগ, ফিফথ হাউসে কেতু, শুক্র 6th হাউসে, রাহু 11th হাউসে, শনি 12th হাউসে। দেখুন, প্রথম গ্রহগত গোচর ঘটবে 2 তারিখ। 2 তারিখ কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে। 5 তারিখে বুধ রাশি পরিবর্তন করে গুরু সূর্যের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য সরস্বতী যোগ তৈরি করবে। আবার কিন্তু 22 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে করে কেতু সূর্যের সাথে সংযুক্ত হবে। সূর্য 17 তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে ত্রিকোণপতি স্বগৃহে গোচর করবে, কেতুর সাথে সংযুক্ত হবে। 12 তারিখে থাকছে সূর্য গ্রহণ। আর 2রা অগস্ট রাহু কিন্তু নক্ষত্রগত গোচর করে যাবে আপনাদের লাভ ভাবে শতবিশা থেকে আপনাদেরই রাশিধিপতি মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। এবং এ মাসে কিন্তু 28 তারিখে আমরা আবার রাখি পূর্ণিমাও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, দেখুন, গুরু তো উচ্চস্থ হয়েছেন শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে। গুরুর জ্ঞান, শনির কর্মদক্ষতা, ন্যায় পরায়ণতা এবং বিচার করার ক্ষমতা সব মিলিয়ে কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু এ সময় কর্মক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতি আপনারা সাধন অবশ্যই করতে পারেন। ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এই সময়টিকে আপনারা কিন্তু ইউটিলাইজ নিশ্চিতভাবে করতে পারেন। যারা বিদেশে আছেন তাদের যদি বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলে এবং নেটাল চার্ট বা জন্মচক্রে বৃহস্পতি মজবুত পজিশনে থেকে থাকে তাহলে অত্যন্ত লাভান্বিত আপনারাও কিন্তু হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। দেখুন, মঙ্গল 2 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে। 5 তারিখ পর্যন্ত এখানে আপনারা সেফটি মোড পাচ্ছেন। 5 তারিখের পর থেকে পরিস্থিতি কিন্তু একটু হলেও আপনার বিপরীতে যাবে। বিশেষ করে আপনার সাহস, আপনার পরাক্রম, আপনার ছোট ভাই বোন ছোটখাটো যাত্রা ভ্রমণ, আকস্মাৎ অর্থপ্রাপ্তি বা অর্থহানির দিক থেকে। তবে বিশেষ করে 12 তারিখের পর মঙ্গল যখন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে এবং রাহুও কিন্তু মঙ্গলকে দেখছে, তাহলে 12ই অগস্টের পর আমরা অনেক শক সার্কিট, অনেক অ্যাক্সিডেন্ট, বিশেষ করে রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন ক্রাশ বা আগুন ধরে যাওয়া বা আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, এখানে অনেক মৃত্যুহানি বা স্বাস্থ্যহানির যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করব। প্রিকশন নিয়ে চলতে হবে, বিশেষ করে যারা হাই বিপি, লো বিপি অর্থাৎ হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, বা যারা বিশেষ করে যাদের হিমোগ্লোবিন ফল করে অথবা যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, হাড়গোড় মাজায় ব্যথা যন্ত্রণা আছে, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। এই সময় বিশেষ করে 12 তারিখের পর আপনারা ফার্স্ট মানি, দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হতে পারেন। আপনাদের অ্যাম্বিশন, চাহিদা কিন্তু বেড়ে যেতে পারে, তবে সেটিকে যতটা সম্ভব বাস্তবসম্মত করা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। একটু রিচেক করে নিতে যেন ভুলবেন না যে ইলিউশন কাজ করছে না। তো রাহু মঙ্গলকে দেখবে, অর্থাৎ রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু মঙ্গলের উপরে থাকবে
ছোটখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব। বিশেষ করে আপনাদের গলায় কিন্তু সমস্যা দেখা দিতে পারে। গলা অর্থাৎ গলা থেকে শুরু করে আপনাদের কাঁধ পর্যন্ত এর মধ্যে কোনো জায়গায় চোট আঘাত এবং একটু ব্যথা যন্ত্রণা বা অপারেশনের যোগ থাকতে পারে। থাইরয়েডের সমস্যাও কিন্তু অনেকের এ সময় ধরা পড়তে পারে, একটু নজর রেখে কিন্তু চলতে হবে। এখানে আমরা যেটা দেখব, মাসের ফার্স্ট হাফে আপনাদের প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি থাকলেও, আপনাদের পেটের সমস্যা বদহজমের প্রবলেম থাকলেও, ট্রেডিংয়ে যারা আছেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেও আমরা দেখব মাসের সেকেন্ড হাফটা 17 তারিখের পর সূর্য যখন স্বগৃহে গোচর করবেন, প্রেমের জীবনে সকল প্রকার বাধা বিপত্তি 17 তারিখের পর আপনাদের কেটে যাবে। 17 তারিখের পর আপনারা পরিলক্ষিত করবেন অবশ্যই আপনাদের প্রেমজ বিবাহের যোগ, আপনাদের পেটের সমস্যা থেকে মুক্তি, ট্রেডিংয়ে উন্নতি, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন এগুলি বাড়তে চলেছে। 12 তারিখে 12ই অগস্ট পার্শিয়াল সোলার এক্লিপস অর্থাৎ আংশিক সূর্যগ্রহণ আমরা পরিলক্ষিত করব। যদিও ভারতবর্ষ থেকে এটি পরিলক্ষিত হবে না, তবে যারা ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে শুনছেন, মিডল ইউরোপ থেকে শুনছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আদারওয়াইজ ইন্ডিয়ান বা আসিয়ান কান্ট্রিজের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই। তবে সূর্যগ্রহণ চলাকালীন যতটা সম্ভব আপনারা খাদ্য খাওয়া থেকে বিরত থাকা যায়, বাইরে না হওয়া যায়, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, পরিস্থিতি আগের তুলনায় একটু বেটার হলেও আপনারা যদি কোনো পাপ করে থাকেন, মাথায় রাখবেন পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। এখানে আমরা আরো কিছু জিনিস দেখব যে বুধ গুরুর একটা সংযোগ, বুধ কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, গুরু কিন্তু ধীরে ধীরে অস্ত থেকে উদিত হবে, শুক্র অস্ত থেকে উদিত হবে। তাহলে বুধ গুরু এই যে সংযোগ, এর ফলস্বরূপ সরস্বতী যোগ তৈরি হবে। অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ কিন্তু পরিলক্ষিত করব। মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক, সামাজিকভাবে আপনার উপকৃত অবশ্যই কিন্তু হতে পারেন। তবে ছোটখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীলতা আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে, খেয়াল রাখুন। আর এখানে অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমরা বলবো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের কিন্তু এ সময় অবশ্যই বিরত থাকা উচিত। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। মঙ্গল কিন্তু 2 তারিখের পর শুক্রকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে স্পষ্ট আকারে আপনাদের বলবো অনেকের ক্ষেত্রে নজর দোষের মতো সমস্যাও কিন্তু হতে পারে। নজর দোষ যদি আপনার জন্মছকে যদি শুক্র মঙ্গল বা শুক্র রাহু একসাথে একত্রে বসে থাকে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। 12 তারিখের আগে পর্যন্ত পরাক্রম বাড়লেও 12 তারিখের পর আলসেমি ভাব, ভুল বোঝাবুঝি এগুলি কিন্তু একটু হলেও বাড়তে পারে। সচেতনতা অবলম্বন করে চলুন। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। অবিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো অগস্ট মাসটা ওয়েট করে যান। সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। অগস্ট মাসে বিবাহের জন্য সময় খুব একটা ভালো নয়। যে সমস্ত দম্পতি আপনারা প্রথম সন্ততি কনসিভ বা ডেলিভারির প্ল্যানিং করছেন, চেষ্টা করুন 17 তারিখের পর করবার। এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিণামদায়ক ফলাফল প্রদান করবে। আর মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর দিন, অর্থ সঞ্চয়ের দিকে একটু নজর দিন, শব্দ চয়নের দিকে একটু নজর দিন, পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই আপনারা থাকুন একটু হলেও সাবধান। আর এ সময় যতটা সম্ভব আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা যায়, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে এ সময় চঞ্চলতাকে একটু কন্ট্রোল করে চলতে হবে। ধৈর্যে বশতে লক্ষ্মী, তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি, মাথায় রাখতে হবে। শনি কিন্তু বক্রী হয়েছে। বক্রী শনি নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ল্যাভিশ লাইফ স্টাইল বা এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো প্রকার অতিরঞ্জকতা বা এক্সট্রাভ্যাগান্সি বা ব্র্যান্ডেড আইটেমস বা রেস্তোরাঁর খানাপিনা বা এ সময় লাক্সারি কোনো আইটেম ক্রয় করার প্রতি ঝোঁক আপনাদেরকে কমাতে হবে। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং এই পলিসি যদি আপনারা মেনটেন করে চলতে পারেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার দুর্দান্ত পরিণাম প্রাপ্তি করবেন। কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মেনে চলতে হবে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ চেষ্টা করুন সকলের সাথে মিলেমিশে চলবার।
ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। জোর করে নিজের মতামতকে এ সময় কারোর উপরে যেন জাহির করতে যাবেন না। আবারও বলছি, শনি বক্রী এবং শনির 7.5 প্রথম চরণও কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছে। পারলে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে মাসের সেকেন্ড হাফটার তুলনামূলক একটু হলেও বেটার থাকতে চলেছে। যারা হায়ার স্টাডিজ করছেন, উচ্চশিক্ষারত যারা আছেন বা যারা এইচএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। আর এ সময় আপনাদের আয় ইনকাম বাড়তে পারে, আয় ইনকামের নতুন পথ খুলে যেতে পারে। তবে সেটি কতটা আপনার জন্য উপযুক্ত একবার যাচাই করে নিতে যেন আপনারা ভুলবেন না। আর চেষ্টা করতে হবে মেজাজকে কন্ট্রোলে রাখার। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা গ্রহণ করুন, তারপরই সিদ্ধান্ত গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। 7.5 চলছে, শনি মহারাজ কর্মফলদাতা। তাবিজ কবচ মাদুলি পাথর পরে কোনো লাভ হবে না। সময়ের কাজ সময়ে করুন। ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার ছেড়ে দিন। হাইজিন মেনটেন করুন। আর আমরা কিন্তু এই চ্যানেলে আপনার ফেস রিভিল না করলেও অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, KAMLESH কমলেশ দিওয়ান নামে একটি চ্যানেল কিন্তু আমরা অলরেডি লঞ্চ করেছি। সেখানে ডাইরেক্ট আপনারা আমার ফেস দেখতে পারেন। ফেস টু ফেস আমরা আপনাদের সামনাসামনি থাকি, সেখানে ফেস রিভিল করে থাকি। আশা করি রাজযোগের মতো অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলকেও আপনারা সহযোগিতা করবেন। চ্যানেলটির লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে থাকি। আর আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করতে পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।